আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। চলে আসলাম আমার ৫ নম্বর ব্লগ নিয়ে। আজকে আমরা যাব নরসিংদীর বিখ্যাত চা প্লাস খানবাড়িতে। হিয়ার উই গো। তো আমরা আজকে যাচ্ছি বন্ধু ৬ জন মিলে নরসিংদী জেলার সবচেয়ে ভালো স্পেশাল চায়ের দোকানে। এক পাশে গ্রামের মিঠো পথ, আরেক পাশে চলছে ফুটবল খেলার ফাইনাল ম্যাচ বীরপুর বনাম ডোমনমারা। রৌদ্রহীন দিনে ঘোরাঘুরির মজাই আলাদা। যাই হয়ে যাক, লাইফকে এনজয় করতে হবে। গ্রাম অঞ্চলের ভিতরে কিছু ট্রাফিক সার্জন থাকে, চলেন দেখাই আপনাদের। এই যে এক এক করে ৩ জন সার্জন, এরা আপনাকে বিপদে ফেলবেই। সবুজ শ্যামলে ঘোরা মনোহরদী উপজেলার বড় মির্জাপুর গ্রামের প্রাইমারি স্কুল। এই রাস্তাটা হচ্ছে বেলাবটু সিএনবি হাইওয়ে। তো বন্ধুরা, আমরা চলে আসছি মনোহরদী উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম খানের বাড়িতে। তো এটা হচ্ছে এক পাশের একটি গেট, ভিতরে বাগান। মিস্টার খানের বাড়িতে আপনাদের স্বাগতম। কিসের জন্য মানুষ এত ভিড় করে, চলুন দেখে নেওয়া যাক। লেটস গো। এই হলো মূলত ওনার বাগান বাড়ি, ডুপ্লেক্স সিস্টেমের একটি সাজসজ্জিত ঘর, যা গ্রাম সমাজে বিরল। বাগানের ভিতরে বেড়া হিসেবে চতুর্ভুজ আকারের ঘাসগুলো সত্যিই খুব সুন্দর। গোলাকৃতির ৩-৪টা শেওড়া গাছ। তার পাশে মস্ত বড় এক ঝিল, যেটি কিনা খান বাড়ির অধীনেই। তো আমরা যে এখানে এসেছি তার জন্য একবার ফ্রেমবন্দি হয়ে নিলাম সবাই। খেজুর গাছের মতো পাতা, মধ্যে একটি ফল। এটা কি ফল না ফুল বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর। খান বাড়ির মধ্যেই এই পুকুর, তার মাঝে ছোট্ট একটি ঘর। অপর প্রান্তে সবচেয়ে নজর কাড়া হচ্ছে খানবাড়ির মসজিদ। ১৫ একর জমির উপর নির্মিত সুবিশাল এই মসজিদ। আজানের ধ্বনি দূর দূরান্তে পৌঁছাতে বিশাল এক পিলার, যার উপরে মাইক বসানো হয়েছে। তো এই হলো খানবাড়ির সৌন্দর্য। তো আমরা এখন যাব নরসিংদীর স্পেশাল চায়ের দোকানে, যেটি কিনা অবস্থিত বেলাব উপজেলার বাদশার মোড়ে। চায়ের দোকান তো হাজার হাজার, কিন্তু এখানকার মতো চা আপনি নরসিংদী কোথাও পাবেন না। তো আমরা চলে আসছি বাদশার মোড়ে। এই সেই বাদশার মোড়। বিকেল থেকে নিয়ে রাত 11টা পর্যন্ত খোলা পাবেন। কাঠের জ্বলন্ত আগুনে পুড়ছে লিকার প্লাস গরম পানি। এই পাশের সসম্যানে আছে গরুর দুধ, যেটি খাওয়ার জন্যই সবাই মরিয়া হয়ে আসে এখানে। দোকানি ভাই একলা দোকানপাট সামলায়, দেখেন কত দ্রুত কাজ করছে, আর শত মানুষ অপেক্ষা করছে চায়ের জন্য। দোকানের পরিবেশ ততটাও ভালো না, তবে মানুষ তো আর দোকান দেখতে আসে না, আসে চা খেতে। আর বাঙালিরা তো চায়ের পাগল, কিন্তু দোকানি মনোরম পরিবেশে চা পরিবেশন করেন, যতই চাপ থাকুক না কেন। মোটামুটি 100 জনের চা একবারে উনি সার্ভ করেন। প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ আসে এই দোকানে, আর সবাই খুব তাড়া দেয় ওনাকে। তবুও চা খেয়ে যাবে। আধা ঘন্টা পরে চা পেলাম, দেখেন মানুষের কি উপচে পড়া ভিড়। তো এরই মধ্যে সন্ধ্যা ঘনিয়ে আসছে, আমরা ফিরে যাব আমাদের গন্তব্যে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিন কমেন্টে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।